আচ্ছা, কথা শোনা যাচ্ছে? জি হ্যালো, স্যার। ঠিক আছে। আহ, ঠিক আছে। এখন আমরা এখানে আজকে শিখবো হলো ইফ ফর্মুলা। হ্যাঁ, তো এখন ইফ ফর্মুলা হয় এরকম। আমি একটু ওয়ার্ডে যাই। ইফটা হবে এরকম, ইকুয়াল ইফ, তারপরে এটা যেহেতু ইংরেজি লেখা, তাহলে এবার কি বলবে বলেন তো? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। এবার হবে একটা লজিক্যাল টেস্ট। কি হবে? লজিক্যাল টেস্ট। তারপরে কমা, ট্রু, কমা, ফলস, ব্র্যাকেট শেষ। তাহলে সূত্রটা একটু দেখি। লেখা থাকবে ইফ, তারপর কি আসছে? লজিক্যাল টেস্ট, তারপরে ট্রু, তারপরে কি আছে? ফলস। বোঝা গেছে? এখন ইফের বাংলা কি কেউ বলতে পারবে? যদি। যদি, তাই না? আচ্ছা, কল্পনা করেন তো, আমরা যখনই যদি কথাটা উচ্চারণ করি তখনই দুইটা কথা বের হয় না? যেমন আমি একটু বুঝাই। যদি সে পরীক্ষায় পাশ করে তাহলে তাকে আমি মনে করেন যে মিষ্টি খাওয়াবো, আর যদি ফেল করে তাহলে মাইট দেব। সবসময় কি যদি কথার দুইটা অ্যান্সার আসছে না? একটা হলো যদি আমার ওই যদি কথাটা সত্যি হয় তাহলে একটা জিনিস দেবো, আর যদি সত্যি না হয় তাহলে আরেকটা জিনিস দেবো। আউটপুট কি দুইটা বেরোচ্ছে না? জি সবসময় দেখেন যে যদি কথা তো তখনই আমরা ওইভাবেই ব্যবহার করি যে যদি এইটা হয়তো তাহলে আমি এইটা করতাম, যেহেতু হয়নি তাহলে আমি অন্যটা করছি, এরকম হয় না? জি জি আচ্ছা, ঠিক আছে। আমরা এখন একটা কথা বললাম, যদি মেইল হয়, ঠিক আছে? ধরুন আমি একটা কোম্পানি আছে, অনেক বড় কোম্পানি, আমি বলতেছি যদি মনে করেন যে এখানে 1000 এমপ্লয়, তো আমি বলছি যদি আমার এমপ্লয়রা মেইল হয়, মেইল মানে ছেলে হয়, যদি ছেলে এমপ্লয় হয় তাদেরকে আমি দেবো বাইক, গিফট হিসাবে কি দেব? বাইক। যদি ছেলে হয় তাহলে কি কি গিফট দেব? বাই। বাইক, সরি, গিফট দেব, তাই তো? আচ্ছা, যদি ছেলে না হয় তাহলে কি গিফট দেব? ফোন। বিস্কুট তাহলে যদি ছেলে না হয় তাহলে তাকে আমরা পিকআপ দিয়ে দিই বক্স হলো আইফোন আইফোন দেব, আইফোন। ঠিক আছে? আইফোন। আচ্ছা, যদি, তাহলে আমার কথায় কি দাঁড়াচ্ছে? যদি ছেলে হয় তাহলে কি দেব? বাইক। আর বাইক যদি ছেলে না হয় তাহলে কি দেব? আইফোন। আইফোন। বোঝা গেছে? তাহলে এর মানে আমরা একটু এই যে এইটা একটু মাথায় রাখি। প্রথমে বসে কি? ইফ। আর এখানে কি আছে? একটা লজিক্যাল টেস্ট আছে না? হ্যাঁ এখন লজিক্যাল টেস্টটা আমি আরেকটা জিনিস দেখাই। লজিক্যাল টেস্ট হবে হলো এগুলা। আমরা লজিক্যাল টেস্ট এগুলা দিয়ে বোঝাতে পারি। সরি, দাঁড়ান। ইকুয়াল দিতে পারি, গ্রেটার দেন দিতে পারি, বা লেস দেন দিতে পারি, ঠিক আছে? আমি বলছি এই কয়টার ভিতর থেকে যে কোনো একটা আমি দিয়ে কি করতে পারি? লজিক্যাল টেস্ট করতে পারি। এগুলো আমি আরও ডিটেলসে বোঝাবো। তো আমার এখানে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষায় পাশ করলে একরকম হবে, পরীক্ষায় ফেল করলে আরেকটা হবে। বোঝা গেছে? জি এখন পরীক্ষায় পাস আর ফেল, তো আমি এখানে যে টেস্টটা করব, এখানে বলছে যে লজিক্যাল টেস্ট। টেস্ট মানে তো একটা পরীক্ষা, তাই না? তো এই পরীক্ষাটা আমি কি দিয়ে করতে পারি? একটা হলো ইকুয়াল দিয়ে করতে পারি, একটা গ্রেটার দেন দিয়ে করতে পারি, আর একটা কি দিয়ে করতে পারি? লেস দেন লেস দেন দিয়ে করতে পারি। আচ্ছা, আমি আগে এটা বের করি। যেহেতু আমার বলেছে যদি ছেলে হয় তাহলে কি পাবে? বাইক। আর ছেলে না হলে আইফোন। ফোন আচ্ছা, তাহলে আমি এখানে ফর্মুলাটা লিখি। ইকুয়াল দিলাম, তারপরে কি লিখবো? ইফ। আমি ওপরেও ফর্মুলা বাড়ি লিখি। ইফ। ইফ, ইফ মানে কি? যদি। আমি বলছি যে যদি ইকুয়াল ইফ, যদি কোন সেলটা পরীক্ষা করব বলেন তো? কোন সেলটা দেখে আমি বুঝবো যে এটা মেয়ে নাকি ছেলে? এই ঘর দেখে বুঝবো নাকি এই ঘর? জেন্ডার কোন ঘর? C2। C2 সি ঘরটা পরীক্ষা করব না? এই ঘরে পরীক্ষা করে দেখবো, যাচাই করব তো ওই ঘরের ভিতরে কি কোনো ছেলেদের নাম লেখা আছে, তার মানে ছেলে আছে নাকি মেয়ে আছে, তাই না? হুম তাহলে আমি এই ঘরটা নেব। এই ঘরটা নিয়ে আমি কি দেখবো না যে এইটার সাথে এটা মিলছে কিনা?
তো আমি এই ঘরের সাথে দেখবো যে কি আছে কিনা, কি খুঁজবো এই ঘরের ভিতরে? মেয়ে আছে কিনা? মেয়ে আছে কিনা মেল খুঁজবো আছে নাকি কিনা? ছেলে আছে কিনা খুঁজবো? ছেলে। মেল। ছেলে- আচ্ছা, আমি আগে ছেলে আছে কিনা তাই খুঁজি। ছেলে আছে কিনা যদি খুঁজে পাই তাহলে তাকে কি দেবো আমি? বাইক। আগে হ্যাঁ হ্যাঁ, তো আমি বলছি দেখেন, আমি ভালো করে দেখেন, ইফ লিখলাম, ইফ যদি, এবার আমি এই সেলটাই ক্লিক করলাম, এই সেল। এবার বলছে আমি যদি একটু এখানে আসি, আমি বলছে এই যে লজিক্যাল টেস্ট, এই জিনিসটা আমি কি দিয়ে করতে পারি? এই যে কোনো তিনটে দিয়ে করতে পারি, তিনটার ভিতরে যে কোনো একটা। জি তো আমি এখানে দেব ইকুয়াল, কারণ এমনকি বলতে পারি এই সেলের থেকে বড়, এই সেলের থেকে ছোট, এরকম কিছু হতে পারে। আমি বলবো যে এই সেল সমান বা এই সেলের ভিতরে যদি মেইল থাকে, কি লিখবো? হুম, মেইল। বাট এখানে একটা Mail। জিনিস আছে, আমরা এখন কি সূত্র লিখতেছি না? জি এই সূত্রর ভিতরে যদি আমি কোনো ইংরেজি টেক্সট লিখি, সেটা লিখতে গেলে আমার ডাবল কোটেশন দেওয়া লাগবে, বোঝা গেছে? জি তার মানে ইংরেজি টেক্সট। কিন্তু আমাদের এই সূত্রতে যদি ইংরেজি টেক্সট, সূত্রটাই যদি হয় ইংরেজিতে, তাহলে ওখানে কোনো ডাবল কোটেশন লাগে না। বাট সূত্রর ভিতরে যখন আমরা লিখবো তখন আমাদের ডাবল কোটেশন লাগবে। তো আমি ডাবল কোটেশন দিলাম হলো মেইল, বোঝা গেছে? আবার ডাবল কোটেশন দিয়ে কি করলাম? শেষ করলাম। এখন বলেন তো আমি কিসের ভিতরে আছি, কি করতেছি? লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট পরীক্ষা করতেছি, তাই না? যে এই সেলের সমান মেইল আছে কিনা। এবার যখনই আমি কমা দেব, কমা দেওয়ার পরেই বলছে দেখেন যে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এক্সেল কি করবে? এই সেলের ভিতরে মেইল খুঁজবে। যদি মেইল খুঁজে পাই তাহলে এই গিফটের ঘরে কি বসবে? বাইক। বাইক বাইক বাইক। তার মানে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ আমার কথাটা যদি সত্যি হয়, অর্থাৎ সি টুর ভিতরে যদি মেইল হয় তাহলে বাইক হবে। এখন বাইক লিখতে গেলে কি ডাইরেক্ট বাইক লিখবো নাকি ডাবল কোটেশন দিয়ে বাইক লিখবো বলেন তো? ডাবল কোটেশন দিয়ে ডাবল কোটেশন দিয়ে লিখলাম বাইক, আবার ডাবল কোটেশন কি করব? দিয়ে দেবো। দিয়ে শেষ আচ্ছা, করব। এবার দেখেন কমা দিলে কি আসবে বলেন তো? এখন ভ্যালু ইফ ট্রু, কমা দিলে কি আসবে? কমা দিলে তো কি আসবে দেখেন, এখন ভ্যালু ইফ ট্রুতে চলছে, কমা দিলে কি আসবে? কি আসবে? ফলস। ফলস। অর্থাৎ এইটা মানে হলো এই ঘরে আমি এখন যা বসাবো, অর্থাৎ এই ঘরের ভিতরে যদি কোনোভাবে মেইল খুঁজে না পাই, তখন কি দেখাবে? যে আমি এখন যেটা লিখবো সেটা দেখাবে। তো মেইল না হলে আমি কি দেবো বলেছি? ফিমেল। আইফোন আইফোন আইফোন। তাহলে ডাবল কোটেশন দিয়ে কি লিখবো? আইফোন। আইফোন। ডাবল কোটেশন শেষ। এবার কি করতে হবে? ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আমার এই ফর্মুলাটা কি বুঝতে পারছেন? জি। জি জি ঠিক আছে? এই যে এখান থেকে এতটুক, এটারে কি বলছে আমরা? লজিক্যাল টেস্ট, বোঝা গেছে? এটা হলো একটা পরীক্ষা করছে। পরীক্ষা করার পরে যদি পরীক্ষায় পাস করছে তার পরেরটা দিয়ে দিচ্ছে ভ্যালু ইফ ট্রু। আর যদি পরীক্ষায় ফেল করে তাহলে কোনটা দেখাবে? এইটা। এবার আমি ইন্টার দেই, দেখেন কি দেখাচ্ছে এটা? বাইক। বাইক। কেন দেখাচ্ছে? আমি এই সূত্রতে বলছিলাম যে সি2 এর ভিতরে মেইল আছে কিনা। এবার এর সি2 এর ভিতরে কি মেইল আছে? জি। আছে। যখন মেইল পাইছে তখন কি দেখাচ্ছে? ভ্যালু ইফ ট্রু। তার মানে এই যে কমার পরে যে আমার বাইক লেখা ছিল, বাইকটা আমার শো করাই দিয়েছে। এবার দেখেন আমি যদি একটু নিচে একটা ড্রাগ করে দেই, এই ফিমেলে এখানে আইফোন আসলো কিভাবে বলেন তো? ওই ফলস আছে। কেন হয়েছে? এখানে মেল পাইনি এই জন্য। হ্যাঁ, সি4 এর ভিতরে মেইল খুঁজছে, পরীক্ষা করছে যে এর ভিতরে কি মেইল আছে। তো দেখছে না, সি4 এর ভিতরে তো এখানে মেইল নেই। তখন কি ভ্যালু ইফ ট্রু, এই কথাটা কি তখন আর সত্যি থাকবে নাকি মিথ্যে হবে? যে এটা ফলস হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা ফলস হয়ে যাবে। আর ফলস হয়ে গেলে কি দেখাবে? এই ফলসের ভিতরে আমি যা লিখেছি, এই যে এখানে দেখেন ফলসের ভিতরে আমি কি লিখেছি? আইফোন। তা আইফোন দেখাচ্ছে। সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি শিওর? জি। ইনশাআল্লাহ। এবার আমি আরেকটা এবার আমি একটু বিশাল কঠিন জিনিস দেবো, দেখি এই কঠিন জিনিসটা কি পারে কিনা। সেই কঠিন জিনিসটা হলো কি? ট্যাক্সের ব্যাপার। ট্যাক্স কিন্তু আমি এখনো শিখাইনি। না। ট্যাক্স যদি বাইক হয় তাহলে ট্যাক্স দিবে ধরেন 500 টাকা, ঠিক আছে? জি এখানে এটা কেটে দিই। আর এটা
বাদে থাকবে তারা দেবে 150 টাকা। বোঝা গেছে কি বলেছি? জি যারা বাইক হলে 500 যদি দিবে। বাইক হয় তাহলে কি হবে, কত টাকা ট্যাক্স দেবে? 500 আর যদি বাইক বাদে অন্য কিছু থাকে তাহলে কি দেবে? 150 150 টাকা। এটা বলেন তো কোন ফর্মুলাতে করব? ইফ কারণ কি কথার ভিতরে কি যদি কথা চলে আসছে আর আমরা এটা আস্তে আস্তে if। বলি, তাহলে আমরা এখানে কি ফর্মুলা ব্যবহার করব? ইফ, তাই তো? জি স্যার তাহলে আমরা এখানে একটা ট্যাক্সের ঘর লিখি। ট্যাক্স। তাহলে এবার আমরা সূত্র কোথায় লিখবো? এই ঘরে, তাই না? জি ইকুয়াল লিখলাম কি ইফ, ঠিক আছে? ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে কি আসছে বলেন তো? লজিক্যাল টেস্ট লেখা আছে, লজিক্যাল টেস্ট। সেল সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ, কোন সেলে পরে লজিক্যাল। লজিক্যাল টেস্ট। এবার আমাদের সেই শর্তটা দিতে হবে। সেই শর্তটা কি ছিল এখানে? বাইক তাহলে বাইকের ঘরে এখানে ক্লিক করলাম। বাইকের ঘরে ক্লিক করার পরে আমরা কি দেব? ইকুয়াল ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল দিয়ে আমরা এই বাইকের ঘরে কি খুঁজবো? এই ঘরে কি খুঁজবো? বাইকের ঘরে ট্যাক্স হবে কত টাকা সেই টাকা। না বাইকের ঘরে 500 বাইকের তো ঘরে যদি এই- বাইক হয় বাইক বাইক লিখতে হবে বাইক। আমি এই ঘরের ভিতরে 500 হবে। এই ঘরের ভিতরে আমি কি খুঁজবো? এই ঘরের ভিতরে খুঁজবো যে বাইক লেখা আছে কিনা, তাই না? জি জি তাহলে আমি কি করব? এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এই ঘরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি দেব? ইকুয়াল সমান বাইক সমান ডাবল কোটেশন দেয়া লাগবে না? 500 হবে না? হ্যাঁ হ্যাঁ ডাবল কোটেশন বাইক। বাইক। এবার কি করব? ডাবল কোটেশন সেট। তার মানে এক্সেলটা বলে দিছি যে এই ঘরের ভিতরে খোঁজো বাইক আছে কিনা। যদি বাইক পাও, এই যে এখানে লজিক্যাল টেস্ট, তাহলে এইবার কমা কমা দিলাম। দিয়ে কমা দিলে কমা কোথায় দিয়ে চলে- 500 হ্যাঁ, কমা দিলে কিসের ভিতরে চলে যাবে? ভ্যালু ইফ ট্রু। তার মানে আমার এই লজিকটা ঠিক আছে কিনা। যদি এই লজিকটা ঠিক থাকে, ভ্যালু ইফ ট্রু, এখানে আমি বসাই দেব যে এই ঘরের ভিতরে বাইক থাকলে 500 কি হবে সেটা। সংখ্যা হলে ডাবল কোটেশন হবে আচ্ছা, না। যেহেতু সংখ্যা হলে ডাবল কোটেশন হবে না 500। হ্যাঁ, যেহেতু আমাদের এখন একটা নাম্বার বেরোছে, নাম্বারে ডাবল কোটেশন হয় না, ডাবল কোটেশন বলবে শুধু স্ট্রিং এ। তার মানে যেগুলো হলো টেক্সট আছে, ঠিক আছে? টেক্সটের সময় আমরা ডাবল কোটেশন দেব। কিন্তু এখন আমার 500, এটা কি কোনো টেক্সট? এটা কি থার্ড ব্র্যাকেট দিছো? নাম্বার নাম্বার। যদি এমন থাকতো 500 টাকা এরকম লেখা থাকতো, তাহলে কি ডাবল কোটেশন বসতো? অবশ্যই 500 টাকা থাকলেই তখন আমার এরকম দুই জায়গায় ডাবল কোটেশন বসাতে হতো। এখানে একটা ডাবল কোটেশন, এখানে একটা ডাবল কোটেশন। বাট এখানে যেহেতু আমার কোনো টেক্সট নেই, তাই আমি ডাইরেক্ট কি দিয়ে দিচ্ছি? 500, সংখ্যা ঠিক আছে? এবার কমা দিলে কি আসবে বলেন তো? এখন ভ্যালু ইফ ট্রুতে False. ফলস। ফলস। ফলসে কয় টাকা 150 দেবে? 150। 150 এবার ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার করে দেই। হয়েছে? এটা ড্র্যাগ করে দেই। দেখেন এ কেন 150 দিল কেন? এই ওর ঘরে ওই কি যে বাইক আছে? বাইক পায় না। বাইক যেহেতু পাইনি, সেক্ষেত্রে সে এই ভ্যালু ইফ টুরুতে কি ছিল সেটা কি আর কেউ দেখিছে? ডাইরেক্ট কিসে চলে গেছে? ফলস। ফর্মুলা বুঝতে পারছিস এটা ট্যাক্সের এটা? জি জি সবাই বুঝতে পারছি? দেখেন এবার যদি আমি এখানে বাইকের ঘরে লিখি আইফোন, তাহলে এখানে ট্যাক্স তার কত আসবে? 500 150 150। কারণ কি এবার এই ঘরের ভিতরে এই ডি টুর ভিতরে খোঁজে বাইক। বাইক যেহেতু পাইনি, সেক্ষেত্রে সে 500ও দেবে না, সে দেবে কত? 150 তাহলে 150 ইফের এটা বুঝতে পারছি সবাই? জি স্যার সত্যি সত্যি বুঝতে পারছেন তো? আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে একটু কাইন্ডলি জানান, কারণ এই ইফের ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই ইফ আসবেই, এক্সেল স্যার আরেকটাবার বলে দিবেন স্যার। ইফটাই আসবে। স্যার আরেকটা বার স্যার বলুন। বুঝিনি বোঝাই দেন। আরেকটাবার বলে দেন স্যার, আরেকটাবার দেখে দেন আপনার। আচ্ছা ঠিক আছে। একবার প্রথম থেকে দেখে দেন, বাইক আচ্ছা আইফোন বের করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখান থেকে আমি দেখাই, ঠিক আছে? যারা বুঝেছেন তারা চেষ্টা করবেন যে একটু হোল্ডে থাকা, যারা বুঝেননি তারা একটু রেসপন্স করবেন, ঠিক আছে? এখানে তো আর মান সম্মান যার কিছু নেই, সব তো আমরাই, তাই না? তাই যে যার ভিতর কনফিউজ আছে প্রশ্ন করতে থাকুন, অন্যরা বিরক্ত হোক, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, গিফটের এখানে আমরা বলছি যদি
আমাদের কোনো এমপ্লয় মেইল হয় তাকে আমরা একটা মোটরসাইকেল উপহার দেব, বোঝা গেছে? আর মেইল বাদে যারা থাকবে ফিমেল বা অন্য যে কেউ থাকুক তাদেরকে আমরা একটা ল্যাপটপ গিফট করব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তা আমরা এখন এই সূত্রটা লিখব, ইকুয়াল ইফ। ইফ দেওয়ার পরে এই যেখানে দেই ইফ, সরি ইফ। এবার কি আসছে আমাদের একটা লজিক্যাল টেস্ট, তাই না? জি স্যার। লজিক্যাল টেস্ট মানে আমার একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ করলে একরকম রেজাল্ট, ফেল করলে আরেক রকম রেজাল্ট, ঠিক আছে? এবার লজিক্যাল টেস্টটা আমার কি হবে? লজিক্যাল টেস্টটা হবে আমার এক্সেলে বলতে হবে যে এখানে এই গিফটের ঘরে কি বসবে, বাইক বসবে নাকি ল্যাপটপ বসবে। তো বাইক বা ল্যাপটপ বসার আগে সে একটা এক্সেল একটা জিনিস পরীক্ষা করে দেখবে না যে এর ভিতরে এই জিনিসটা পাইছি কিনা। জি স্যার। এক্সেল আগে কি দেখবে, এই ঘরের ভিতরে মেইল আছে কিনা। এক্সেল এই ঘরের ভিতরে মেইল থাকলে তো এখানে বাইক বসাবে, তাই তো? জি তাহলে এক্সেলটা ইফ ফার্স্ট ব্র্যাকেট লজিক্যাল টেস্ট। এবার লজিক্যাল টেস্ট হবে, আমি এক্সেলে বলে দিছি যে এই ঘর সমান ইকুয়াল কি পাবো, মেইল। এখন মেইল কথাটা যেহেতু ইংরেজি লেখা এই জন্য আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করব, বোঝা গেছে? ইংরেজি লেখা আসলে কি ব্যবহার করব, ডাবল কোটেশন। ডাবল কোটেশন। ডাবল কোটেশন মেইল। তার মানে আমি বলতেছি যে যদি এই C2 এর ভিতরে মেইল থাকে, বোঝা গেছে? যদি C2 ইকুয়াল মেইল, তার মানে কি C2 এর ভিতরে মেইল থাকে। এবার তাহলে কি হবে সেটা বলে দিতে হবে না? তাহলে কি হবে জি যদি C2 এর ভিতরে মেইল থাকে কি পাবে? 500 C2 এর ভিতরে মেইল থাকলে বাইক সে পাবে। বাইক পাবে স্যার, তাহলে এই বাইক যে- পাবে। আইফোন নয় কি? হ্যাঁ, এবার আমাদের তো সূত্র লেখা শেষ, এবার আমরা কমা দেব। কমা দেওয়ার পরে আমাদের রেজাল্ট ভ্যালু ইফ ট্রু আসবে। অর্থাৎ আমি এখানে বলবো যে যদি বাইক থাকে তাহলে কি পাবে সেটা লিখে দিতে হবে, বোঝা গেছে? আমি কমা দেওয়ার সাথে সাথে C2 বলতে কি বোঝাচ্ছে? বুঝিনি? সেল C2 বলতে কি বোঝাচ্ছে? মেল ইজ সেল। আচ্ছা, C2 বলতে বোঝাচ্ছে যে এই ঘর, এই ঘরের ভিতর কি আছে। আমরা কি আগের বার ওই যে শিখছি না যে বিভিন্ন সেলের নাম, এই সেলের নাম কি? C2 সি হলো কলাম যে আর 2 হলো রো। যে জানতে Serial. চাইছে একটু সেই কাইন্ডলি বলেন এই ঘরের নাম কি? C2। না না, একটা মেয়ে জিজ্ঞেস করছিল। হ্যাঁ আমি তানিয়া স্যার, আমি জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি আমি একটু দেরিতে জয়েন করেছি, আচ্ছা ঠিক আছে। সরি স্যার। এই ঘরের নাম কি, এই ঘরটার নাম কি? আমি পাই এই ঘরের নাম কি জানেন? এই যে এই ঘরটার নাম কি, এই ছেলের নাম কি? মানে এই ঘরের নাম বলতে যার নাম রাকিব ইনি? স্যার উনি আগে ক্লাস করে নাই, ওনার এই সম্পর্কে আইডিয়া নাই। আপনি এ বি সি এগুলো হলো কলাম। মোটেই ক্লাস করেননি এর আগে? না স্যার। ও, তাহলে আপনারে বুঝাতে যে আমার কষ্ট আর হয়ে আপনি যাবে। ওই ঘরের আচ্ছা, উপরে আপনি একটা ক্লিক করেন kind- তখন নাম আসবে, কাইন্ডলি ওইভাবে বুঝাইতে আপনি পারবেন। আগের এই দুটি হলো সেশনগুলো কলাম, করবেন, 1 2 3 রো। ঠিক আছে? আগের সেশনগুলো না করলে আপনি এগুলো কিছুই বুঝতে পারবেন না। আর এখানে জাস্ট ক্লিক করলে সেল নাম্বার দেখা যায়, বাট ওনার আগে বুঝতে হবে যে আমাদের এই সেল নাম্বার কিভাবে হয়, যে কিভাবে একটা কলাম, এই যে আমি এই ঘরের নাম কি, এই ঘরের নাম হলো সি নম্বর কলামে আছে, 2 নম্বর রোতে আছে, এই জন্য এই ঘরের নাম হলো C2, সি এর ঘরে আর 2 এর রোতে C2। এভাবে এই কলাম টলাম এই বিস্তারিত জিনিসগুলো আগেও শেখা লাগবে। এই জন্য আপনি কাইন্ডলি একটু ওল্ডের যে ভিডিওগুলো আছে ইউটিউবে ছাড়া আছে ওইটা আগে দেখবেন, দেখার পরে জি। এই ভিডিওতে আসবেন, ঠিক আছে? এই ভিডিওটা এখন আপনি কন্টিনিউ করেন, এই ভিডিও ছেড়ে যাওয়ার দরকার নেই, আপনি কন্টিনিউ করেন, বোঝার চেষ্টা করেন, তারপরে না বুঝলে ক্লাসে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেই ইকুয়াল। এবার দেব, আমাদের কথা ছিল যে যদি জেন্ডার মেইল হয় তাহলে কি গিফট পাবে, বাইক। বাইক। তাই আমি বলছি ইকুয়াল ইফ, যদি জি স্যার। যদি কোন ঘরের ভিতরে বাইক মেইল খুঁজবে, কলামে সি এই আর ঘর- রোতে হ্যাঁ, এই ঘরের ভিতরে যদি মেইল থাকে, ঠিক আছে? এই ঘরের ভিতরে যদি মেইল থাকে তাহলে কি হবে, বাইক। তাহলে কমা দিয়ে জি স্যার, বাইক পাবে। বাইক, বোঝা গেছে? তার মানে এবার এই লজিক্যাল টেস্টটা করবে, লজিক্যাল টেস্টটা করার পরে কমা দিছি ভ্যালু ইফ ট্রু হলো বাইক, আবার কমা দিয়ে ভ্যালু ইফ ফলস দিছি ল্যাপটপ, ল্যাপটপ
ডাবল কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ। এই সূত্রটা মানে হলো এখানে একটা পরীক্ষা দিছি লজিক্যাল টেস্ট, তার মানে লজিক্যাল টেস্টটা হলো এই সেলের ভিতরে খুঁজবে মেইল পাবে কিনা, মেইল পাইছে কিনা। যদি মেইল পায়, মেইল পালে কি হবে, বাইক দেখাবে। আর যদি মেইল না পায় তাহলে কি বাইক দেখাবে, তখন দেখাবে কি, কোনটা, ল্যাপটপ। ল্যাপটপ। বোঝা গেছে? জি তার মানে এটা হলো লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টে যদি পাস করে তাহলে বাইক, আর যদি পাস না করে তাহলে কি হবে, ল্যাপটপ। বোঝা গেছে? এবার আমরা জি, স্যার। ইন্টার দেই। দেখেন এটা বাইক কিভাবে আসলো, প্রথমে পরীক্ষা করছে সি2 এর ভিতরে মেইল আছে কিনা। সি2 এর ভিতরে কি মেইল পাইছে? না, এটার ভিতরে ও মেইল হ্যাঁ। পাইনি, মেইলই তো। মেইল পাইছে। তাহলে কি দেখাচ্ছে, এরে বলছে যে আমার কথাটা তাহলে তো সত্যি, বা এই লজিকটা তো তাহলে সত্যি, এই লজিকের ভিতরে লেখা ছিল এই ঘরের ভিতরে মেইল থাকবে। তো আমিও মেইল খুঁজে পাইছি, তাহলে কি দেছে এখানে, ওই যে Bye. টুরুটা দিয়ে দেছে যে হ্যাঁ এই লজিকটা সত্যি। সত্যি মানে কি, এই সত্যির ঘরে টুরু মানেও তো সত্যি, তাই বাইকটা দেখা দিছে। আর নিচে যখন আমরা ড্রাগ করতেছি, কারণ ফর এক্সাম্পল এই ঘরটা, এই যে এখানে C6, আমি C6 এ বলছি C6 এর ভিতরে মেইল আছে। C6 এর ভিতরে কি মেইল আছে? না, ফিমেল। না। যখন মেইল নেই তখন কি এই কথাটা সত্যি থাকবে? তাহলে কি এই যে মিথ্যার ঘরে আমি যেটা লিখেছি সেটা বসাই দেবে। মিথ্যার ঘরে আমি কি লিখছিলাম, ল্যাপটপ। যে এর ভিতরে যদি মেইল না থাকে তাহলে কি বসবে, ল্যাপটপ। তাই দেখেন এখানে কি দিয়েছে, ল্যাপটপ। ল্যাপটপ। বোঝা গেছে? জি জি স্যার। আচ্ছা, এইবার আমরা একটু ট্যাক্সে আসি। ট্যাক্সে বলবো হলো, যদি কেউ বাইক পায় তাহলে সে ট্যাক্স দেবে 500 টাকা, আর যদি বাইক না পায় তাহলে সে ট্যাক্স দেবে হলো 150 টাকা। ক্লিয়ার হয়েছেন? বাইক পালে কত দেবে? তাহলে এবার আমরা ইকুয়াল দিলাম, ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, লজিক্যাল টেস্ট। হ্যাঁ, লজিক্যাল টেস্ট দেওয়ার পরে এবার পরীক্ষাটা করব কোন ঘর দিয়ে, এই ঘর দিয়ে করবো নাকি এই ঘর দিয়ে করবো, কোন ঘর দিয়ে করবো, কোন ঘর দিয়ে? বাইকের ঘর, বাইকের ঘর। D2 তাহলে D2 এর ভিতরে আমি কি খুঁজবো, এই ঘরের ভিতরে কি খুঁজবো, এই ঘরের ভিতরে খুঁজবো না যে বাইক আছে কিনা। আর বাইক হ্যাঁ। আছে নাকি? হ্যাঁ, ডাবল কোটেশন দিলাম কারণ এখানে একটা ইংরেজি টেক্সট লেখা, তাই ডাবল কোটেশন দিছি। বাইক খুঁজলাম, কমা দিলাম। এইবার কমা দেওয়ার পরে বলছে ভ্যালু ইফ ট্রু লেখো। তার মানে তুমি যে লজিকটা লিখেছো সেই লজিকটা যদি সত্যি হয় তাহলে কি বসবে সেটা লেখো। তাই বলছে না, কমা দেওয়ার সাথে সাথে দেখেন কমা দেওয়ার আগে কি ছিল, লজিক্যাল টেস্ট। যখনই একটা কমা দিয়ে দিছি বলছে কি, ভ্যালু ইফ ট্রু লেখো। যে এই তুমি যে বলেছো D2 এর ভিতরে বাইক হবে, তাহলে বাইক যদি থাকে, যদি আমি সত্যি খুঁজে পাই, বাইক পালে এখানে কি বসবে, 500। এবার আমি কমা দিলে কি লেখা আসবে বলেন তো, ভ্যালু ইফ ট্রু থাকবে নাকি ভ্যালু ইফ কমা ফলস? দিলে ভ্যালু ইফ ফলস। তার All মানে কি quotation false হবে। আছে। D2 এর ভিতরে যদি বাইক খুঁজে না পাই তাহলে সেইটা কি হবে, সেটাও আমার কাছে জিজ্ঞেস করছে, তাই না? হুম তাহলে যদি D2 এর ভিতরে বাইক না থাকে তাহলে কি দেব আমরা, ভ্যালু ইফ ফলসে কত দেব, 150। আর বাইকে দেখেন আমি ডাবল কোটেশন দিছি 100, এই 500 বা 150 এ কোনো ডাবল কোটেশন দিছি, না কারণ কি এটা একটা নাম্বার, নাম্বারে আমরা কোনো ডাবল কোটেশন দেওয়া লাগবে না। ঠিক আছে, এবার ব্র্যাকেট শেষ করব, এন্টার। এবার যদি আমরা নিচে ড্র্যাগ করি, দেখেন এই যে এ D6 এর ভিতরে দেখছে যে বাইক আছে কিনা। D6 এর ভিতরে কি কোনো বাইক আছে? আমি জানি রে বাবা। D6 এর ভিতরে বাইক নেই। এই জন্যই এই কথাটা তো আর লজিকটা তো সত্যি হলো না, তাই ভ্যালু ইফ ট্রুতে যে 500 লেখা আছে সেই 500টা এখানে বসায়নি, বসাইছে ভ্যালু ইফ ফলসে, যে এখানে বাইক নেই, এই জন্যই ফলস হয়ে গেছে কথাটা। D6 এর ভিতরে বাইক নেই, ফলস, তাই 150 দিয়েছে। এই সবাই কি এটা ক্লিয়ার হয়েছেন? জি এটা হলো অনেকটা এইরকম যে, আচ্ছা ওটা বোঝাতে গেলে ওটা ক্লাসে ছাড়া বোঝানো যাবে না, ওটা এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে ইফের কি জিনিসটা বুঝতে পারিছি, কনসেপ্ট অল্প অল্প করে ক্লিয়ার হয়েছে? জি জি আচ্ছা, ভালোই হয়েছে। এবার একটা খুব জটিল একটা কাজ দেব। হ্যাঁ, জটিল কাজটা হলো এরকম, ধরেন
অন্যরকম জিনিস দেবো, স্যালারি। আচ্ছা, এবার দেখেন তো এটা পারা যাবে কিনা। আমি বলতেছি যদি কারো স্যালারি 15,000 টাকার উপরে হয় তাহলে সে ট্যাক্স দেবে, তার মানে ট্যাক্সের ঘরে বলবে ইয়েস। আর যদি কারো স্যালারি 15,000 টাকার উপরে না যায় তাহলে তার ট্যাক্সের ঘরে থাকবে নো। পারা যাবে। পারা যাবে। শিওর? চেষ্টা স্যার করি। এখানে গ্রেটার দ্যান ইউজ হবে স্যার। আমার হাতে অস্ত্র আছে কয়টা? গ্রেটার দেন লেস দেন গ্রেটার ইকুয়াল। দ্যান লেস দ্যান পরীক্ষা ইউজ হবে করার স্যার। জন্য আমার কাছে অস্ত্র আছে কয়টা? 3টে, তাই না? এটা হলো কি, এইটার নাম কি? এটার নাম হলো গ্রেটার দেন। হুম। আর এটার নাম কি? লেস দেন লেস দেন লেস দেন। আর এটার নাম কি? ইকুয়াল। 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 ইকুয়ালের ব্যবহারটা কি একটু আগে আমরা শিখেছি? জি। জি স্যার, সমান সমান হলে। আচ্ছা, এইবার আমার এখানে বলা আছে যে স্যালারি যদি কারোর 15,000 টাকার উপরে হয় তাহলে সে ট্যাক্সের ঘরে কি বসবে? ইয়েস। আর যদি 15,000 উপরে না হয় তাহলে ট্যাক্সের ঘরে কি বসবে? নো। তাহলে পারবো এটা? চেষ্টা করি। জি স্যার। আচ্ছা, দেখি আমি করতেছি, দেখেন না যে আপনাদের মাথায় সেম জিনিসটা আছে কিনা। আমরা দেবো ইকুয়াল, ঠিক আছে? এবার এখানে লিখলাম ইফ, যদি। যদি কি হবে? যদি বলছি যে এই ঘর, এই স্যালারির ঘরটা পরীক্ষা করবে না, এই ঘরটা Salary ঘর পরীক্ষা করে তো select আমার করতে ট্যাক্স হবে। দেবে, তাই না? C2 তাহলে এই C2 বলছে C2 এবার আমার কাছে বলছে যে এবার লজিক্যাল টেস্ট দিতে গেলে আমার এই তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে কি ইকুয়াল দেব যে এই সেল Greater ইকুয়াল than, এত, নাকি দেব গ্রেটার দেন? গ্রেটার দেন। গ্রেটার দেন। তাহলে আমি বললাম যে C2 গ্রেটার দেন 15,000। আচ্ছা, C2 গ্রেটার দেন কত? 15,000 15,000। আচ্ছা, কমা। C2 যদি গ্রেটার দেন 15,000 হয়, কমা। এবার বলছে ভ্যালু ইফ ট্রু, বলছে আসলেই যদি এই C2 ঘরের ভিতরে 15,000 টাকার উপরের কোনো সংখ্যা থাকে তাহলে কি হবে সেটা বলছে। তো দেখেন Yes. এখানে আরেকটা জিনিস দেখেন, এই 15,000 কি আমি কোনো ডাবল কোটেশন দিছি? না, না। সংখ্যার এটা কোন সংখ্যা? নাম্বারের আচ্ছা, কোটেশন। বলছে ভ্যালু ইফ ট্রু যদি 15,000 এর উপরে হয় তাহলে কি বলবে? আমি বলছি 15,000 এর উপরে হলে এই ট্যাক্সের এই ঘরে লেখা থাকবে ইয়েস। যেহেতু ইয়েস Yes. করা তারা Double quotation ইংরেজি, yes. তাহলে কি বলবে এখানে? ডাবল Double কোটেশন। ডাবল কোটেশন ইয়েস ইয়েস। আবার ডাবল কোটেশন শেষ করলাম। এবার কমা দিলাম, কমা দেওয়ার সাথে সাথে কি আসবে বলেন তো? এখন ভ্যালু ইফ ট্রুতে আছে, কমা দিলে কি আসবে? ফলস ফলস False. ফলস। তা বল ধরেন নো, ডাবল কোটেশন নো। C2 এর ভিতরে 15,000 এর উপরে নেই, উপরে থাকলে তো ইয়েস বলবে, উপরে না থাকলে কি বলবে? ভ্যালু ইফ ফলস। তো ফলসে কি লেখা থাকবে? নো, নো, ব্র্যাকেট ডাবল শেষ কোটেশন করলাম। শেষ। এটা তিনটা। এখানে নো কেন হলো? 15,000 টাকার নিচে। হ্যাঁ, Salary পরীক্ষা 15,000 টাকা। একটা পরীক্ষা দেওয়া হলো স্যালারি C2 লাভ করলে গ্রেটার পরের দেন লাইনে yes। 15,000। দেখছে যে এর ভিতরে কি 15,000 আছে কিনা, দেখছে 12,000। তো যখন দেখছে 12,000 বলছে না এ তো C2 গ্রেটার দেন 15,000 না, তখন কি আর ভ্যালু ইফ ট্রু হয়নি, তখন হয়ে গেছে কি ভ্যালু ইফ ফলস। এই ভ্যালুটা কি হয়েছে? আমি যেটা লিখেছি যে লজিকটা সেটা ফলস হয়েছে। তো ফলসের ঘরে আমি নো বসাইছি, তাই আমার এখানে কি দেখাইছে? নো। নো ঠিক আছে? এর কেন ইয়েস দিয়েছে? দেখছে যে C3 এর ভিতরে কি 15,000 এর উপরে আছে? বলছে হ্যাঁ উপরে আছে। জি স্যার যখনই দেখছে হ্যাঁ হ্যাঁ আছে, ইয়েস দিয়ে দিছে, আর নতে চাই না। সবাই কি ক্লিয়ার হয়েছেন এটা? জি স্যার Clear। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা কি আমরা লেস দেন দিয়ে করতে পারি? অবশ্যই। হ্যাঁ পারি। লেস দেন দিয়ে নো দিতে হবে, আর গ্রেটার দেন দিলে ইয়েস দিতে হবে। আচ্ছা, শুধু লিমন চেঞ্জ করে দিতে হবে। লিমন তো পারে, লিমন পারছে। আমি দেখি র্যান্ডমলি কারোর একজনকে ধরি, দেখি যে তার মাথায় কি আসে। আমি ধরলাম, ধরেন মুফসিদুর রহমান আছেন?
আছে স্যার কই মুফসিদুর রহমান কই? জি স্যার আছে স্যার। মুফসিদুর রহমান আমাকে কি বলতে পারবেন আপনি যে আমি তো এখানে গেটার দেন ব্যবহার করছি, আমি এখানে গেটার দেন না, আমি এখানে লেস দেন ব্যবহার করব। জি স্যার, আপনার প্রথমে ইফ দিতে হবে, দিয়ে সেল সিলেক্ট করতে হবে। আচ্ছা দেখি, আমরা বললাম সূত্র কিন্তু একই থাকবে যে 15,000-এর উপরে পালে কি দেবে, ট্যাক্স দেবে, আর 15,000-এর নিচে পালে কি হবে, ট্যাক্স দেবে। ট্যাক্স দেবে না, নো নো দিতে হবে, হবে। ইয়েস তাহলে এখানে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এবার কি Equal দেব, if, ইফ, তারপরে if, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট এবার আমরা ব্র্যাকেট, পরীক্ষাটা কিভাবে পরীক্ষা নেব, যদি C2 এই ঘর করতে হবে, এবার কি হবে, গেটার দেন নাকি লেস দেন, এরপর লেস দেন। লেস দেন কত, লেস দেন 15,000। 15,000 তারপর কি দেব, কমা। এবার কমা। ওর পরীক্ষাটা নিচ্ছে যে এই ঘরের ভিতরে 15,000-এর কম আছে কিনা, যদি এই ঘরের ভিতরে 15,000-এর কম থাকে তাহলে এই ভ্যালু ইফ ট্রুতে কি বসবে, ভ্যালিড টুতে আপনার নো, 15,000 কম থাকলে আপনার নো বসবে। তাহলে এখানে কি দেব, ডাবল কোটেশন নো, ডাবল কোটেশন কমা। এবার Comma, ভ্যালু ইফ ফলসে কি দেব, double যদি quotation, এই ঘরের ভিতরে 15,000-এর বেশি থাকে তাহলে কি হবে, তার মানে ইয়েস। তাহলে কি হবে, ইয়েস, ব্র্যাকেট শেষ, এন্টার। একই হয়েছে না অ্যান্সার? জি স্যার, এই সবাই কি এটা বুঝেছেন, ক্লিয়ার স্যার। সবাই ক্লিয়ার? না হলে আমার একটু জানান যে স্যার আমি এখন ক্লিয়ার হইনি। হ্যাঁ স্যার পারবো স্যার পারবো শিওর পারবেন? আচ্ছা ঠিক আছে, শিওর স্যার যদি শিওর পারেন আমি কাজ দেব, সবাই ক্লাসের এই কাজটা করে জমা দেবেন, এবং আগামীকালকে সেশনে ঢোকার আগে অবশ্যই 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 অন্য কিছু করেন বা না করেন এই ইভের এই কাজটা করবেন, যে ইভের একদম বেসিক জিনিসটা কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে? আচ্ছা তার আগে এবার ক্লাসের মাঝে একটা জিনিস আগে ইয়ে করি, কম্পিউটার অপারেশনে যারা আছেন, এক মিনিট, আমি একটু স্টুডেন্ট লিস্টে যাই, কম্পিউটার অপারেশনের ব্যাচ কত, 20? আচ্ছা আমি বলেছি যে আপনাদের আমি ইয়ে করব, রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের না ইনফরমেশন লাগবে না, আমি কি আপনাদের ইনফরমেশন ছাড়া নিজের মতো করে ইনফরমেশন বসাই দিয়ে রেজিস্ট্রেশন করব, নাকি আপনাদের ইনফরমেশন লাগবে, আমার লাগবে। লাগবে। তাহলে নিজের নাম, নিজের বাবার নাম, মায়ের নাম, এগুলো কি আমি সবারগুলো জানি? না স্যার, না। তাহলে এগুলো আমার কি পূরণ করে দিতে হবে না? কিভাবে দেবেন? এই একজন Google পূরণ Form দেন। করেছে, বোরহান উদ্দিন, ইনি এটা 100% পূরণ করেছে। আমার লাগবে সবগুলো, এই রেজিস্ট্রেশনে যেটা ঘর আছে সেই ঘরে 100% তথ্য, যদি 1%ও তথ্য কম থাকে তাহলে তার রেজিস্ট্রেশনের আমি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে পারবো না। দেখা যাবে যে তার বাপের নাম আমার তো জানি না, তখন একটা ভুল একটা নাম দিয়ে দিতে হবে, তো ভুল নাম দিলে কি তখন কি ঝামেলা না, সার্টিফিকেট কি সঠিকটা পাবে? তাহলে সব ইনফরমেশন যেন আমি পাই, তাহলে কি স্যার করতে এটা হবে? কিসের মধ্যে স্যার? এটা কিসের মধ্যে একটু দেখাই দেই, এক মিনিট দাঁড়ান, স্টাডি ডেস্ক। একটু দেখা দেই, স্টাডি ডেস্কে তো আমরা 100% পূরণ করে দিয়েছি স্যার। আচ্ছা আইটি সাপোর্টের কথা বলছি না, আমি টিটিসি যারা স্টুডেন্ট তাদের কথা বলছি। আমরাও তো করছিলাম আচ্ছা একবার। আমি দেখাই দেই, আপনাদের ফোনে এরকম দেখা যাবে, হ্যাঁ আমি এটাতে লগইন, স্যার আমাদের তো লগইন হচ্ছে না স্যার, আইটি সাপোর্টের এটা লগইন হওয়ার পর থেকে। আচ্ছা লগইন না হলে আমি দেখতেছি, লগইন না হলে আমাকে জানাবেন, আমি ওটা ঠিক করে দেব, হ্যাঁ আগামীকালকে জিনিসটা ঠিক করে দেন। আগামীকালকে আমি বলছি যে লগইন করব। ছিল আচ্ছা এনারটা পাসওয়ার্ড ভুল, ওয়েট এক মিনিট দাঁড়ান একটু, তো আমার তো 100% ছিল স্যার, কার্ডটা রোল 14 স্যার, রোল 14 দেখি, 100% ছিল তো স্যার। আচ্ছা আমি একটু দেখতেছি, একটু দাঁড়ান, 14 100% ছিল, এই যে এটা। আচ্ছা আমি আপনার ইনফরমেশনটা একটু পাবলিক হয়ে যাবে, সমস্যা নেই তো? তাহলে আমি বলতে পারবো যে আপনার কোন ইনফরমেশনটা নেই, দেখবো, ঠিক আছে, করেন। দেখি আপনার ইনফরমেশন কোনটা নেই আমি বলে দিচ্ছি। আপনি নিজের ফটো আপলোড করেননি, 300x300 যে ফটো আপলোড করার কথা সেটা করেননি, সিগনেচার করেননি, ঠিক আছে? আর আপনি 100% করে থাকলে হয়তো নিউরোবাইটে যে আইটি সাপোর্ট কোর্সে হয়তো আপনি আছেন,
ওখানের অ্যাকাউন্টে আপনি হয়তো 100% করেছেন, বাট কম্পিউটার অপারেশনে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনি এটা 100% করেননি। যে অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ডটা আছে হলো এইটা, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমি একটু এটা শেষ করে নিই একজনেরটা। ঠিক আছে, আমি ধান নামতেছে। কি হলো আপনাদের ব্যাস হয়ে গেল? ওই যে 20 রিসেট, পাসওয়ার্ডটা রিসেট করে নিলাম আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমি এই একজনের অ্যাকাউন্টে ঢুকলাম, ঠিক আছে? আপনাদের ফোনেও এই অ্যাকাউন্টে, তার মানে আপনাদের যে লগ ইন করবেন, লগ ইন করার পরে এই 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে? ফোনে এরকমই ইন্টারফেস না? 3 ডটে জি স্যার। 3 ডটে ক্লিক করার পরে চলে আসবেন মাই প্রোফাইলে। কোথায় আসবেন? মাই প্রোফাইল। মাই প্রোফাইলে আসার পরে এখানে আছে রেজিস্ট্রেশন ইনফো, এই রেজিস্ট্রেশন ইনফোতে আসবেন। আসার পরে এখানে দেখেন অনেক ইনফরমেশন আছে, নাম বাংলাতে, ডেট অফ বার্থ, ইমেইল অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, অনেক কিছু আছে না? জানেন এই যে ইনার নাম কি আছে, তাসনিম তাহসিন, সে কি লিখবে? এখানে বাংলায় তার নাম লিখবে। এখানে ব্লাড গ্রুপ সে দিয়ে দেবে। দেওয়ার পরে এগুলো সব দেওয়ার পরে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলে তারটা আপডেট হবে। দেখেন আমি যদি কয়েকটা, দেখেন এখন তার কত পার্সেন্ট দেখাচ্ছে? 4%। আগে 0% ছিল, 4% কেন আসলো? সে একটা ইনফরমেশন আপডেট করেছে। এইভাবে প্রতিটা ইনফরমেশন, ডেট অফ বার্থ, নিজের নাম, এবার এখানে আছে আইডেন্টিফিকেশন টাইপ, তার কি এনআইডি কার্ড আছে নাকি বার্থ সার্টিফিকেট? সিগনেচারটা অ্যাড করে দেখাবেন স্যার, সিগনেচারটাই হবে না। সিগনেচারটা হলো 300/80 হলো আপনার অ্যাড করতে হবে। যদি এখনও স্ট্রাগল করেন তাহলে আগামীকালকে একটু সেশনে এসেন। তা আপনি যদি সিগনেচার আপলোড না করে থাকেন, তা আপনি নিউরোবাইটে কীভাবে রেজিস্ট্রেশন করেছেন? দুটো সিগনেচার আছে স্যার, ওই সাকিব ভাইয়ের কাছে দিছিলাম, উনি আপলোড করে দিয়েছেন। আচ্ছা, আমি কালকে সেশনে দেখাই দিবানে। স্যার আপনার ওয়েবসাইটে ঢুকলে হবে না স্যার? ওই যে নামটা মনে আসতেছে না। সব জায়গায় গেলে হবে, আমি তারপর কালকে দেখা দিবানে। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম আপনারা হয়তো এমনিতে পারেন, যেগুলো ছোটখাটো জিনিস আপলোড করা, যদি না পারেন সমস্যা নেই, কালকে দেখা দেবো। আর এটা দেখাইছিল সাকিব ভাই, হ্যাঁ। আপনার এই যে সাইট আছে সাইফুল ইনফো, ওখান থেকে। আচ্ছা, এই জিনিসটা কেন দরকার? বিশেষ করে টিটিসি যারা আছেন, আপনারা তো জানেন যে আপনাদের আগের ব্যাচের স্টুডেন্টদের পরীক্ষা লেটে হচ্ছে। যেমন এই 23 তারিখে পরীক্ষা হবে অ্যাসেটের ব্যাচে। তো আপনারা কি চান আপনারাও লেট করে পরীক্ষা দেবেন? না স্যার। তাহলে যদি না দিতে চান, তাহলে কি এই রেজিস্ট্রেশনটা আগে আগে করে ফেলবেন, তাহলে আমি আগে আগে এনএসডিতে আবেদন দিতে পারবো। বোঝা গেছে? যদি আপনি আরও লেট করেন, অ্যাসেসমেন্ট পাতেই লাগে 10-15 দিন। 15 দিন আগে আমাদের রিকোয়েস্ট দিয়ে রাখতে হয় এনএসডিতে। তা আজকেই তো 15 তারিখ, তো আমাদের অ্যাসেসমেন্টটা এই মাসের শেষের দিকে হলে ভালো হয়ে যায় না? নাহলে দেখা যাবে যে সামনে আবার নতুন ব্যাচ চলে আসবে, কম্পিউটার অপারেশন আরেকটা ব্যাচ আসবে, তখন আসলে কি আমি আপনাদের ক্লাস নিতে পারবো? না তখন বলবো যে বাসায় এসেন, পরীক্ষার দিন এসেন, তখন কি পরীক্ষা ভালো হবে? এই জন্যই শেষের দিন হলে শেষ হয়ে যায় স্যার। হ্যাঁ, ভালো হয়। এই জন্যই এটা চেষ্টা করতে হবে আজকে রাত্রিবেলা যতটুক পারা যায় ততটুক ইনফরমেশন আপডেট করে রাখা। বাদ বাকি যেগুলো আমি পারবো না সেগুলো আগামীকালকে ক্লাসে এসে বলে যে স্যার এটা আমাকে একটু দেখাই দেন, বা সবাই আমি দেখাই দিবানি যে ফটো বা সিগনেচার এটা কীভাবে কী করবো। কিন্তু বাসায় বসে তো এগুলো পারবো না দেখে কি বাকি সব ইনফরমেশন বন্ধ করে রাখবো? বাকি ইনফরমেশন সব আপডেট করে তাই কালকে আসবো, যাতে করে এগুলো আমরা ক্লাসের ভিতরেই আপলোড করতে পারবো। কিন্তু বাকিগুলো যেমন এনআইডি নাম্বার অনেকজন ভুলে যায়, বাবার নাম মায়ের নামের বানানো অনেকজনের ঝামেলা হয়ে যায়, তো এগুলো বাসার থেকে সবাই পূরণ করে তাই কালকে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। টিটিসি স্টুডেন্টরা বুঝতে পারছেন কি করতে হবে আর কেন করতে হবে সেটা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি কালকে আপনারা পূরণ করে ফেলেন, আমরা চেষ্টা করবো যে কালকেই কোনোভাবে এনএসডিএতে রেজিস্ট্রেশন করে ফেলা, এবং এই সপ্তাহের ভিতরেই, আজকে কয় তারিখ? 15 তারিখ। রবি সোমবার, আমরা চেষ্টা করবো যে পরশু দিন আমরা হলো এনএসডিএতে আবেদনই দিয়ে দেবো যে অ্যাসেসমেন্টে আমাদের পরীক্ষায় বসতে হবে, তারিখ দিয়ে দেবো, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা করে ফেলতে হবে। আর যারা নিউরোবাইটের স্টুডেন্ট আছেন, আপনি আপনাদের গ্রুপে একটা সিএসএর ইউনিট অফ কম্পিটেন্সিগুলো দিছি,
ওই ইউনিট অফ কম্পিটেন্সিগুলো খুব ঠোঁটস্থ থাকবে, মুখস্থ থাকবে। এর সাথে আপনাদের যে ফুল ফর্মগুলো দেওয়া ছিল ওগুলো পড়বেন, এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যেইগুলো বলছিলাম যে এই দুটোর কাকে বলে এবং এই দুটোর কিছু এক্সাম্পল, ওগুলো সব লিখে নিয়ে আসবেন এবং মুখস্থ করে নিয়ে আসবেন। এই কাজগুলো সবাই কালকে করবেন, কারণ কালকে ক্লাসে এসে পড়বেন আইটি সাপোর্টে যারা আছেন। বোঝা গেছে? কি স্যার? স্যার আচ্ছা, যেহেতু আমি কাজ একটু বাড়াই দিছি, সেক্ষেত্রে আপনাদের যে ইফের যেটা আছে সেটা আমি এখানে স্টপ রাখছি, আমি একটা কাজ দিয়ে দিচ্ছি এবং কাজের সাথে আমি একটা স্পেসিফিকেশন দিয়ে দেবো ইফের। আপনারা কি করবেন, ওইটা করবেন। বাসায় যাদের কম্পিউটার আছে তারা চেষ্টা করবেন করার, আর যাদের কম্পিউটার নেই তারা চেষ্টা করবেন টিটিসিতে যেয়ে করার। একটু আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘুমালে কোনো সমস্যা নেই, কিন্তু কাজ শেষ করে, পড়া শেষ করে তাই ঘুমাবেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখন সেশন অফ করতেছি। আমি আপনাদের কাজটা গ্রুপে দিয়ে দিচ্ছি, 2টা গ্রুপে আমি দিয়ে দেবো যে এই যে আমাদের এক্সেলে কি একটা জব দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি কিন্তু এটা দেখবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ নেক্সট ক্লাসে আমরা ইফের বিভিন্ন জিনিস দেখবো, এরপরে আমরা ওয়ারে যাবো, অ্যান্ডে যাবো, ইফের আরও একটু কঠিন কঠিন ব্যাপারগুলোতে যাব। ঠিক আছে? ক্লাসের ভিডিওটাও দিয়ে দিয়েন স্যার, আপলোড দিয়ে। গ্রুপের ক্লাসের ভিডিওটা আমি একটু পরেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই তাহলে থাকেন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, ঠিক আছে, না স্যার, আপনার প্রশ্ন নেই। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ আল্লাহ হাফেজ।